নারী কনস্টেবলের হাতে চড় খেয়ে আবারও ভাইরাল কঙ্গনা রানাউত। এবার চড় খেয়ে গণমাধ্যমের আলোচনার তুঙ্গে বিজেপির নতুন এমপি। অভিযোগে এই তারকা টেনে এনেছেন পাঞ্জাবের সন্ত্রাসবাদ, ধর্মভিত্তিক রাজনীতি আর খালিস্তানপন্থী ইস্যু। অন্যদিকে বরখাস্ত হওয়া কনস্টেবলের দাবি, কৃষক আন্দোলনে যোগ দেয়া নারীদের অপমান করায় এই চপেটাঘাত। এরই মধ্যে কুলবিন্দর কৌরকে করা হয়েছে বরখাস্ত। এবারের লোকসভা নির্বাচনে হিমাচলের মান্ডি আসন থেকে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা। ভোটে জয়ের পর দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে চণ্ডীগড় এয়ারপোর্টে পৌঁছান। এই এয়ারপোর্টে কঙ্গনাকে চড় মারেন কনস্টেবল কুলবিন্দর। জানা যায়, চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছানোর পর সিকিউরিটি চেকিংয়ের সময় কুলবিন্দরের সঙ্গে তর্কে জড়ান কঙ্গনা। 5-স্টার রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এরপর এই অভিনেত্রীকে চড় মারেন। কঙ্গনার সঙ্গে থাকা এক ব্যক্তিও কুলবিন্দরকে পাল্টা চড় মেরেছিলেন। কিন্তু কি কারণে কঙ্গনাকে থাপ্পড় মারেন, কুলবিন্দর নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন। কুলবিন্দর কৌর বলেন, কঙ্গনা বলেছিলেন কৃষকদের আন্দোলনে অংশ নেয়া নারীরা 100 টাকার বিনিময়ে ওখানে গিয়ে বসতেন। উনি এমন মন্তব্য করেছিলেন, আমার মাও তখন ওই আন্দোলনে অংশ নিয়ে ওখানে বসেছিলেন। এদিকে বেশ কয়েক বছর আগে করা কৃষক আন্দোলন নিয়ে মন্তব্যের বিড়ম্বনা। বলিউড অভিনেত্রী সংসদ সদস্য নির্বাচন হতে না হতেই CISF এর নারী জওয়ানের হাতে চড় খেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চণ্ডীগড় বিমানবন্দরে ঘটা সেই ঘটনার বিষয়ে এবার বিবৃতি দেন কঙ্গনা। অনুরাগীদের উদ্দেশ্যে কঙ্গনা জানিয়েছেন তিনি সুস্থ আছেন, অক্ষত আছেন। চণ্ডীগড় বিমানবন্দরের ঘটনার পর কঙ্গনা ইতোমধ্যে দিল্লিতে NDAর বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছে গেছেন। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের উচ্চপদস্থ এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার টাইম অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, কুলবিন্দর কৌরের বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে তার কাজ থেকে করা হয়েছে বরখাস্ত। মাজহারুল আলম, ইত্তেফাক।